نحمده ونصلي على رسوله الكريم أما بعد খাতেমা বিল খের তথা ঈমানের সাথে মৃত্যুর চিন্তা ও ভীতি। প্রাচীন ওলামা বুজুর্গানি দিন ভুবন সেরা আবেদ হওয়া সত্ত্বেও আল্লাহর ভয়ে ভীতিগ্রস্ত থাকতেন। হামেশা আল্লাহর কাছে আশ্রয় ও পানাহ চাইতেন, কারণ আজিমুশান মাবুদ যা ইচ্ছা তাই করতে সক্ষম। তাছাড়া নিজের শেষ মুহূর্তের সমাচার খবরাখবর কেউ তো অবগত নয়। বেশি সে বেশি মাবুদের প্রতি সুধারণাটুকুই সম্ভব, কিন্তু কালেমায়ে শাহাদাতের উপর ইস্তেকামাত ও অবিচলতার নিশ্চয়তা কারুর নেই। হাবিব আজমি রহমতুল্লাহি আলাইহি বলতেন, লা ইলাহা ইল্লাল্লাহ এর উপর যার শেষ নিঃশ্বাস ত্যাগ হবে অবশ্যই সে বেহেশত প্রাপ্ত হবে। কথাটি বলতে বলতে তিনি ক্রন্দন আরম্ভ করতেন আর বলতেন, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বুকে মুখে করেই যে আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারবো তার কি গ্যারান্টি, কে জিম্মাদার? খ্বাজা হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, হাদিসে শুনেছি একটি লোক 1000 বৎসর পর দোজখ হতে মুক্তিপ্রাপ্ত হবে। অতঃপর বলে উঠলেন, আহা, সেই ব্যক্তিটি যদি আমি হতাম, কারণ তার মুক্তি তো সুনিশ্চিত। এ বন্ধু, প্রয়োজনাতিরিক্ত দুনিয়াবি কর্মকাণ্ডে নিজেকে জড়িয়ে ফেলো না। অসম্ভব কি যে সেই ব্যস্ততার পরিণামে গাফিলতি ও খোদা বিস্মৃতির হালতেই তোমার রূহ কবজ হবে, আর দু জাহানে তুমি বরবাদ ও ব্যর্থ কাম হবে, সব হারাবে। নাউজুবিল্লাহ। বন্ধু হে, সদা একথা মনে জাগরুক রেখো। কি বলে গেলাম তা চিন্তা করে দেখো। আল্লাহ পাক তোমাকে হেদায়েত দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রোগের শোকে ধৈর্য ধারণ ও রোগের বাহানায় খোদা প্রদত্ত নেয়ামত অর্জনের নজর দান। পূর্বসূরি বুজুর্গগণ কোনো রোগী দেখতে গেলে তার রোগ নিরাময়ের দোয়া তাড়াহুড়া করতেন না, বরং বেশ কিছুক্ষণ ধ্যান নিরীক্ষণ দ্বারা অবগতি হাসিল করতেন। রোগের কারণ ও ফলাফল অবগত হয়ে অতঃপর যা মুনাসিব দোয়া করতেন, কারণ অনেক সময় মর্তবা মর্যাদার উন্নতিকল্পে রোগ প্রদত্ত হয়। শিফা ও নিরাময়ের দোয়া তখন অসমীচীন। অনুরূপ কাউকে শাস্তিস্বরূপ বেদিগ্রস্ত করা হয়, নেককারদের উচিত ওই ক্ষেত্রে ধৈর্য ধারণ করা, যাতে তার শাস্তি পর্বের সমাপ্তি হয়ে যায়। হে বন্ধু, যা বললাম তা অন্তরে বসাও। অনুবাদকের কিছু কথা তো এখন লাগবে। এসব হচ্ছে উচ্চ স্তরের ওলিদের সাথে সম্পৃক্ত বিষয়, যাদের অন্তরে আল্লাহর পক্ষ হতে এলহাম হতে থাকে। এলহাম আল্লাহর পক্ষ থেকেও হয়, ইবলিসের পক্ষ থেকেও হয়। এজন্য মনে কোনো কথা আসলে এই কথা ভাবনার কোনো সুযোগ নাই, আল্লাহ আমার অন্তরে ঢালছেন। 1 নম্বরে সব গুনাহ থেকে মুক্ত থাকতে হবে, সে আকাবের আসলাফদের তরিকের উপর থাকতে হবে, এলমে সহি থাকতে হবে। 3 জিনিসের পর এলহাম। মনে কথা আসলেই কেবল আল্লাহ ঢালছেন, আল্লাহ দিলে ঢালছেন বলে সব আপনিও ঢালা শুরু করলে ঢালাঢালি শুরু হয়ে যাবে, বুঝছেন? শয়তান যখন দেখবে আমি এদিক থেকে ঢাললে সেও ঢালে, তাহলে ওদিকে ঢালবে আর এদিকে ঢালতে থাকবেন। বহুত মুশকিলা কাতির। যাদেরকে আল্লাহ পাক অন্তর্দৃষ্টি দান করে থাকেন, সাধারণ মুসলমানদের ক্ষেত্রে রোগীর দিন দুনিয়ার ভালাইয়ের জন্য দোয়ার সুন্নত পালনই সহজ পন্থা। বুঝছেন? গিয়া ভাব ধরবেন না যে একটু দেখি চোখ বন্ধ করে কিছু দেখা যায় কিনা। হ্যাঁ, একজন আমাকে জিজ্ঞাসা করছে, হুজুর এবার সবে কদর কত রোজায় গেল? আমি বললাম, এগুলো তো আপনাদের মতো আবদালদের খবর, আমার এগুলো নাই। মানে উনি যোগ দিছিলেন যে আপনি একজন এই জগতের গাউস আর আমি আরেকজন গাউস, চলেন আমরা একটু সবে কদর নিয়ে আলাপ করি।
বুঝুন না? আরেকজন আমাদের হযরত মাওলানা আশিক এলাহী সাহেবের কাছে ওনার এবং ওনার শায়েখের অনেক মর্যাদা শুনাইছেন। উনি এমন যে এক কদমে উনি মক্কা যেতে পারতেন, এখান থেকে এক কদম দিয়ে উনি মক্কায় যাতায়াত করতেন, ফ্লাইট ট্যালেট লাগে না ওনার। এবং সরাসরি রওজা শরীফের সঙ্গে ওনার যোগাযোগ, পীর মাশায়েখ উলিয়া উলিয়া কোনো অবস্থা নাই, রওজার সঙ্গে সরাসরি উনি কথা বলতে পারেন, নবীজির সঙ্গে আদান প্রদান কথা বলতে ইত্যাদি ইত্যাদি। তা আমাদের মাদ্রাসার জায়গা সংক্রান্ত সমস্যায় তো উনি সমাধান করে দিবেন। উনি অবস্থা হলে ওনার শায়েখ ওনার পীর কত বড়, আরও অনেক বড় না? তো মাওলানাও বলছেন যে আমারও শায়েখ আছে, মোটামুটি শেরের উপর সোয়াশের দিয়ে একটু ভয় দেখাইছে, কিন্তু সে যে ভাব, যে চোখ এবং তার যে কেরামতি জাহের করতে চায়, সাধারণ কোনো মানুষ হলে খপ্পরে পড়ে যাবে। বলছে কমপক্ষে আপনারা এটার প্রাথমিক কার্যক্রম শুরু হওয়ার জন্য 7টা গরু দিতে হবে। এই কোরবানির আগের কোরবানিতে 7টা গরু কোরবানি দিতে হবে। বললো আলহামদুলিল্লাহ, আমরা তো মাদ্রাসায় আরও বেশি দেই, সবই তো আল্লাহর জন্য। বললো না, এগুলো আমাদের মাধ্যমে দিতে হবে, যেগুলোর দাম 1 লাখের উপরে হবে, অথবা টাকাটা আমাদের কাছে দিলে এটা এর মাধ্যমে আমরা আল্লাহকে দিয়ে ওই ব্যক্তির দিল নরম করে ইনশাল্লাহ। হ্যাঁ, তো অনেক লম্বা সময় আর অনেক দীর্ঘ আগে পরের ওনার বুজুর্গির গল্প আছে। সর্বশেষ ওনাকে মাদ্রাসায় আনা হয়েছে। তো আমাদের মাদ্রাসায় আসছেন এই মহান বুজুর্গ। তখন সেই মহান বুজুর্গের সঙ্গে আমি বিভিন্ন কথাবার্তা বলে আমি এটা বুঝাই চেষ্টা করছি যে এইরকম বুজুর্গ এইরকম এক কদমে যে যাইতে পারে, এরকম ইতিমধ্যেই তখনই কয়েকদিনের মধ্যে একটা ঘটনা ঘটছে যে আমি এবং আমার লোক আছে, বাহিনী আছে, এদের মাধ্যমে আমরা যে পঞ্চম দলিলের মাধ্যমে যে খেদমত করা হয়, শরীয়তের দলিল কয়টা? 4 তো তোমরা জানো, আরেকটা দলিল আছে কোরআন, হাদিস, এজমা। এই পঞ্চম দলিল শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহি আলাই মোটা একটা বেতের লাঠি সবসময় তেলে চুবায় রাখতেন। ওটা 2টা নাম ছিল, একটা নাম ছিল আব্দুল জব্বার, অপর নাম ছিল দলিলে খামেস। 4 দলিলে কাজ না হলে পঞ্চম দলিলের আলোচনা আসতো আর কি। তো দলিলে খামেস নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করলাম যে আমরা এই দলিলের মাধ্যমে বিভিন্ন খেদমত করে দিই। কেবলা ঘামান শুরু করছে। তো কিছুক্ষণ পর মান সম্মান নিয়ে কোনো রকম আল্লাহ বিল্লাহ বললে এখান থেকে পার হয়ে গেছে আর কি। এত বড় ইবলিসও আছে, এত বড় শয়তান, দাগাবাজ। তখনই যে ঘটনা ঘটছিল, আমাদের এখানে এক ইংরেজি শিক্ষিত দোস্ত আসেন, ট্রেনে উঠছে, ওনার সাথে একজন উঠছে, কথাবার্তা বলতে 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 সেই লোক হুজুর বেশি দেখতে, এরকম দেখা যায়, আলেম না সে। আচ্ছা, আপনি ঢালকানগরের সিলসিলা, এবার ঢালকানগরের সব গল্প বলা শুরু, যাত্রাবাড়ি হজরতের গল্প বলা শুরু, কাকরাইলের গল্প বলা শুরু, মুরব্বী, ইস্তেমা, দেশ বিদেশের খবর, ভিতরের কথা, এবং কোন বুজুর্গের কি রুচি, মনে হয় যেন সে সাথে থাকে। এই বেচারা আসে আমাদের কাছে, সহজ সরল ইংরেজি শিক্ষিত মানুষ, দিনদার। এক পর্যায়ে সেই ব্যক্তি বলে বসলো, আমি তো বিভিন্ন জায়গায় বিভিন্ন কমপ্লেক্স করি, অনেক বড় কোনো শিল্পপতি বা এরকম বড় কোনো দাতাদের সঙ্গে তার খাতির তিনি এরকম করেন। তা আপনাদের এলাকায় কি এরকম একটু জায়গার ব্যবস্থা করে দেওয়া যাবে না? এরকম আছে আমাদের সিলসিলার বা দাওয়াত তবলিগের মার্কাজ বা কোনো সহি মাদ্রাসা মসজিদ আছে। বলি তারপরেও এরকম না, এরকম তো নাই, তো এরকম করা যাবে না? যাবে, আমি জায়গা কিনবো, কারো ফ্রি জায়গা লাগবে না, সেটার ব্যবস্থা করে দেওয়া যাবে। যাবে। এই গল্পে
দেশে গেল, ময়মনসিং, এনার সঙ্গে দেশে চলে গেছে। সবাই এলাকার লোকজন অবাক, মসজিদে বসছে, এলাকার লোকদের সঙ্গে জমি জমা নিয়ে, কোথায় জমি হবে সেই জমির দাম দস্তুর নিয়ে আলোচনা করছে। বুঝছো? বয়স্ক লোক, তারপরে তাদের ঘরে থাকবে এত বিশেষ মেহমান, তো ঘরে থাকবে, কোন ফাঁকে কোনো খাবারের সঙ্গে কোনো একটা কিছু মিশাইছে, সে মিশে ওই সাথীকে খাওয়াইছে। সতর্কভাবে নিজে খায় নাই, গ্লাসে বা কোনো তো কিছুতে ওনাকে খাওয়াই দিছেন। খাওয়ার কিছুক্ষণ পরেই সে কেমন জানি করতেছে, তার পরিবারের লোকেরা দেখছে, সে আবার এর মধ্যে বলছে যে এই ব্যাপার, তিনি আমাকে এরকম শরবত, জুস বা পানি কিছু খাওয়াইছেন, আমার মধ্যে কেমন জানি লাগতেছে। এইটুকুন বলাতে ফ্যামিলির লোকেরা তাহলে ওই মেহমানকে সন্দেহ করলে তাকে আটকে রাখছে। একটু পরে উনি অসুস্থ হয়ে গেছেন আরও বেশি, তার চিকিৎসা একদিকে চলছে, এইবার স্থানীয়রা তাকে ধরে প্রাথমিক খেদমত, বেচারাদের কাছে তার উন্নত কিছু নাই, যা ছিল সবটার পরে এক পর্যায়ে সে স্বীকার করছে তার হাতে একটা দামি মোবাইল, একটা ল্যাপটপ ছিল, এই দুইটা ছিল তার টার্গেট। এই দুইটাকে নেওয়ার জন্য এত লম্বা প্রসেস। বুঝে আসছে? যেখানে যেভাবে করা যায়, মনে করবা যে আল্লাহর মতে আমরা চালাক চতুর। হযরত ওয়ালা দামাত বারাকাতুহুর নিকট এই হজের আগে ফোন আর ফোন, হজ অফিস থেকে অটো নাম আসে, হজ অফিসার, এই কি আপনি 23-এ হজে গেছিলেন? জি। তো আপনারা ইত্যাদিটা সরকারিভাবে আপনাদের কি কিছু টাকা ফেরত দেওয়ার কথা ছিল, সেটা দেওয়া হয় নাই, এখন এই অন্তর্বর্তীকালীন সরকার এসে হাজিদের ওই টাকাটা ফেরত দিচ্ছে। আরও ডিটেলস তথ্য, ভাই ভালো কি না কি, আমাদের তো অনেক টাকা গেছে। হজরত আমারে ফোন দিলেন যে ভাই এই, আমি তো পরে আমি বললাম হজরত 22-এরও ফোন দিল না, 24-ওয়ালারাও ফোন দিল না, খালি 23-ওয়ালাদের দেয় টাকাটা। ঘটনা কি, ওই হজ কি মকবুল হজ ছিল কিনা? 23-এর হজ্জে মকবুলওয়ালাদেরকে শুধু টাকা দিচ্ছে। বলে তুমিও? বলে অবশ্য অমুকে বলছে এটা শয়তান, বাকিরা বলছে না, এটা দেখা দরকার। যেহেতু অটো নাম আসে, সে হজ অফিসার, মোবাইলে সেভ করা নাম নাই, কিন্তু তার নাম এটা ভেসে ওঠে। অ্যাকাউন্ট লাগবে, সে অ্যাকাউন্টে টাকা দিবে, অমুক অ্যাকাউন্ট তার হবে না, অন্য ব্যাংকে অ্যাকাউন্ট আছে। হযরত বলেন আমার এক দোস্তের আছে, ওনাকে বিস্তারিত বলল তোমার অ্যাকাউন্ট, উনি টাকা পাঠাবেন, পাঠাক, সমস্যা কি? আমি হযরতওয়ালা বলল আমি এইটুকুন করছি, আর কি করা? বললাম হযরতওয়ালা রেজাল্টের টাইম চলে আসছে, একটা পর্যায়ে আসছে, এখনই সে ধোকাবাজ না সত্যি এটা ধরা খাওয়ার টাইমটা একদম ঘনাঘন, আমরা সতর্ক থাকি। বললো ঠিক আছে, যে দোস্তের মোবাইল অ্যাকাউন্ট নাম্বার জিজ্ঞাসা করছে, উনি কি করেন ব্যবসায়ী? হ্যাঁ দেন, ওনার নাম্বার দেন। ওনার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিছে, ওনার নাম্বার দিছে, ওনাকে ফোন করছে যে হযরতওয়ালার টাকাটা আপনার নাম্বারে পাঠাবো, এটা আপনার অ্যাকাউন্ট? জি। বিভিন্ন কথাবার্তা বলে গোলায় গালায় বললো আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে? এটা দরকার কি, টাকা পাঠাইতে আবার টাকা কত টাকা আছে এটা লাগে? এই তো বিসমিল্লাহ। এর আগেই তিনি তার অ্যাকাউন্ট বললো আচ্ছা জানাচ্ছি, এটা বলে অ্যাকাউন্টে যা টাকা ছিল উনি ট্রান্সফার করে অন্য জায়গায় নিয়ে গেছে, বললো 1000 খানিক টাকা কম বেশ কিছু আছে। না, এই টাকায় হবে না, এই অল্প টাকা থাকলে হবে না। বুঝছেন? সেই মোবাইল আজও বন্ধ, কালও বন্ধ। হুজুর মানুষদেরকে ফোন আসে যে আপনি অমুক এমপি সাহেবের অফিস থেকে ফোন করছি, আপনি মার্কাজুল ইহসানের অমুক হুজুর মোতায়েম সাহেব, মদিনাতুল উলুম, সৈয়দুল উলুম, আফসারুল উলুম যা আছে, জি। হুজুর তো অবাকারে, আমার নাম্বার এমপি সাহেবের। জি, এবার এমপি সাহেব 10 জন লোককে হজে নিবেন, এর মধ্যে আপনার নাম।
তো আপনি কি যেতে ইচ্ছুক? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এত দিনের দোয়া এত জলদি কবুল হবে ভাবি নেই, মাত্র দোয়া শুরু করলাম। তারপরে দীর্ঘ প্রসেস। সর্বশেষ আপনার হজের যাবতীয় খরচ তো দিবেন, স্যার বলছেন আপনাদের হাত খরচের জন্য এক্সট্রা 50,000 টাকাও দিবেন। বড় অফিসার অথবা সরাসরি এমপি সাহেবের সঙ্গে কথা বলে দিচ্ছেন, বা ওনাদের যে আরও বস কথা বলেন, এই বিস্তারিত আপনার সঙ্গে বলা হয়েছে, ঠিক আছে, আপনি প্রস্তুতি নেন। এরপরে আপনার পাসপোর্ট আছে কিনা, না, ইত্যাদি ইত্যাদি। আপাতত ইত্যাদি কাজের জন্য আপনি 10,000 টাকা বা 20,000 টাকা পাঠান, ওইটাই প্রতারণা, ওইটাই শেষ। বুঝছ? হযরত ওমরের কাছে 1.5 বছর যাবৎ ফিলিস্তিন থেকে ফোন আসে আরবিতে, কিছু সাহায্যের জন্য। আমরা এত বিপদগ্রস্ত। হযরত বলে যে ভাই আমি খুবই মর্মাহত, আমি কিভাবে কি করব, এই লোকের কাছে কেমনে পাঠাই, খুব চিন্তিত। ওখানে কত আরবিতে কথা বলে, মেসেজ লেখে, খুব সাহিত্যপূর্ণ অনেক কিছু। ইলা আখিরিহি, শেষমেশ হজের সময় মক্কা শরীফে হযরত বললেন যে দেখো, আবার আমি তো অনেক ফোন ধরি না, আবারই দেখো এই মেসেজ। সে বলতেছে আপনি পাকিস্তানে যান, অমুক হযরতের সঙ্গে আপনি এরকম করেন, আপনি অমুককে হাদিয়া দেন, অমুককে এই করেন, অমুকের সঙ্গে আপনার সম্পর্ক, আমাদের প্রতি কি আপনি কি সুদৃষ্টি দিবেন না? কোনো বিপদগ্রস্ত লোক অপরিচিত কোনো মানুষের কাছে সাহায্য চাইবে, 1 বছর যাবৎ চাইতেই থাকবে, এটা হলো সন্দেহের কারণ। আমি বললাম হযরত গাজায় এত লোক শহীদ হইল, এখনো সে শহীদ হয় নাই। আহত হইল না, কোন গাজায় থাকে সে? হজের সময় তা আমরা একটু চালাক হয়েছি যে তাকে বলেন যে ভিডিও কল দিতে, আমরা গাজা দেখি। কিন্তু কিছু সাথী বলল এইটাও এখন নকল করা যায়, ভিডিও কল দিবে, এদিক থেকে তুমি তাকে দেখতে চাইবা, হ্যাঁ সে গাজা দেখায় দিবে, সে যে গাজায় আছে, এটাও নকল করা যায়। যে কোনো এক জায়গায় বসে সে গাজায় অবস্থান করতেছে, এরকম একটা ভিডিও এডিটিং করে তুমি দেখবে সে গাজার জমিনে হাঁটতেছে। বুঝছেন? আমাদের এক পরিচিত লোক বিয়ে করছে, মশওয়ারা করে বিয়ে। মশওয়ারার বিয়ে বুঝো? নিজেরা মশওয়ারা করে যে বিয়ে করে, তো মশওয়ারা করে বিয়ে করছে। এখন এই ছেলে এখানে এই মেয়ে বিয়ে করলো কিভাবে? হাফেজও না, আলেমও না, হুজুরও না, মাস্টারও না, মিস্টারও না, মূর্খও না। কিছুদিন নুরানি পড়ছি, কিছুদিন হেফজ পড়ছি, কোনো কিছুই নেই। ভালো এক বিয়ে পাস না কি পাস, এক মেয়ে বিয়ে করছে। পরে খোঁজ টোজ নিলাম, পরে বললো যে তার ফেসবুক আছে, ওখানে সে টুপি দাড়ি দিয়ে খুব সুন্দর গজল ছাড়ে, বিভিন্ন গজলের সঙ্গে তার চেহারাকে লাগায় মনে হয় সে গায়, এটা ডিজাইন করে নকল করে ছাড়ে। এটা অনেক দিন দেয়, এবং ভালো ভালো কারিদের তেলাওয়াতের সঙ্গে সে ওই রকম করে। এটা অটো মেশিন, এটা নিজে ঠোঁট লাড়াবে না, এটা দুইটা একত্রে করে দিলে এই। আমি বললাম হয়েছে কাজ। ওই বেচারি হয়তো ভাবছে আমি অনেক দিন থেকে একজন আল্লাহওয়ালা খুঁজতেছিলাম, শিল্পী তো আমার অনেক পছন্দ, কণ্ঠ ভালো, আল্লাহ রুলির ঘরে এসে গেছে। তো ভিডিও কলের বিষয়ে বিস্তারিত বুঝার পর আমরা বললাম না, ভিডিও কল দেওয়া যাবে না। যদি সত্যি বিপদগ্রস্ত হইতো সে এতবার এখানে ফোন দিত না, অন্য জায়গায়। এবং তার কার্যকলাপ আপনাকে যেভাবে আপনার তথ্য কালেকশন করা শুরু করছে, প্রতারক চক্র। হযরত বলেন তাহলে ব্লক দিয়ে দিই, দেখ তাহলে প্রতারকরা কি তোমাকে আমাকে না ছোট বড় সব? ছোট বড়। এক সচিব, তার থেকে খিজির আলাইহিস সালাম নিয়মিত টাকা নেয়, সে লোক দিয়ে পাঠায় দেয় টাকা। হাজারো বুঝানো হয়েছে, সে বিশ্বাস করে না, লক্ষ লক্ষ টাকা দেয়।
আর দুইটা বলবো। আরেকটা হলো, এইবার হজে আমাদের এক হাজি, বড় ধনী মানুষ, ওনার সঙ্গে এরকম ওই গায়েবী জিনের বাদশা কথা বলে, তো মক্কা শরীফ মদিনা শরীফে দেখা করবে ওনার সাথে, ওই দিনে দেখা করবে ওনার সাথে। বলো তো কি অবস্থা। সে দেখলাম যে এতটা আস্থা, এতটা ভক্তি, বলো আছে এরকম এটা, আর বলছে আমার সঙ্গে করাচি হজরতের আকৃতিতে দেখা করবে আমার সাথে। আমরা তো বুঝছি মোটামুটি কায়দ, কিন্তু ওনাকে বোঝানোর চেষ্টা করলে বললো অসুবিধা নাই, বিপদ হলো আপনি যদি ওদের থেকে সাহায্য চান তাহলে অসুবিধা আছে, সাহায্য চাইবেন না। আমাদেরকে নসিহত করে। ভাবলাম খাও তুমি, শাসা আছে, শাসা আছে, আইক্যাওয়ালা আছে, আইক্যা ছাড়া আছে, ঠিক না? কত রকমের যার যেটা খাইতে মন চায় আমাদেরকে বুঝায়, আমরা তাকে বুঝাবো, উনি উল্টা আমাদেরকে বুঝান, খালাস। কি খাইছে আর পরে খবর নেই। আরেকটা হলো, হজরত আল্লাহকে একদিন ফোন দিছে রাত গভীর। হ্যাঁ বাবা, হজরত আল্লাহ তো বুঝে গেছেন, হজরত বল বাবা, তুইও বাবা আমিও বাবা, বল বাবা তুইও বাবা আমিও বাবা। এরপরে কি জানি একটা ধমক দিয়ে ফোনটা কেটে দিল। আমরা এখন এই পৃথিবীতে বাস করি, কেউ গাজাওয়ালা, কেউ করাচি হজরতের আকৃতিতে, কেউ মসজিদ মাদ্রাসা করে দিবে, কেউ হজে নিবে, আর বিকাশের গল্পের তো আর শেষ নেই। ফোনের গল্প আর টাকা, নোট, নাম্বার, ঠিক না? আইফোন দুবাই থেকে, আমেরিকা থেকে ইত্যাদি ক্ষেত্রে কত বুঝাইলাম, ভাই যা পাইছি আপনি ওটা বিক্রি করে অর্ধেক আপনি রাখেন, অর্ধেক আমারে দেন। এত বড় নেয়ামত আল্লাহ যখন আমারই দিছে, আপনি এটা উঠান, আপনি নেন, যা খরচ লাগে করেন, অর্ধেক আপনি নিয়ে যান, আর অর্ধেক আমাকে দিলেই হবে। বুঝলো না? সুতরাং এই সমাজে এখন কি আমরা অসতর্ক থাকবো না সতর্ক? অথচ আমাদের আব্বা হযরত আদমকে বলছিলেন কি, ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আল্লাহর কসম করে বলছি হুজুর ভালো চাই। কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন, আল্লাহর কসম করে বললাম হুজুর আপনার ওয়াইফকে বুঝান, আপনাদের ভালো চাই। ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। বাবা তো পটানিত পড়ে গেছে। ফালাম্মা যাকা শাজারাতা বাদাত লাহুমা সাওয়াতুহুমা, একদম গজব। কেন? কোরআন শরীফে আল্লাহ পাক আব্বার পক্ষে আবার একটু সাফাই গায়ে দিলেন, ফানাসিয়া আদম ওয়ালাম নাজিদ লাহু। এত বুঝাইলাম আদম রে, কিন্তু পামপট্টিতে আর কসমের সামনে আমার কথা ভুলে গেছে আদম। কেন বললেন? ইতিপূর্বে, তার পূর্বে ধোঁকাবাজির কোনো ইতিহাস পৃথিবীতে নাই। আব্বাজান যে সবক হাসিল করবেন যে আমার আব্বারও ধোঁকা দিছে, আমার আঙ্কেলকে দিছে, আমাদের সমাজে একজনকে দিছে, আর তো কেউ নাই। এজন্য প্রথম ধোঁকায় আব্বা ধোঁকায় পড়ে গেছেন। কিন্তু আমরা কি ইবলিসের সঙ্গে সাক্ষাৎ প্রথম, না তথ্য আছে আমাদের কাছে? সুতরাং আব্বার গল্প বলে ধোঁকায় পড়ার সুযোগ নেই। আব্বারে ধোঁকা দিলে ছেলেরা সতর্ক হয়, তুই আব্বারে ধোঁকা দিছস, হজের নাম বলে কলকাতা নিয়ে ছেড়ে দিছস, ঠিক না? আব্বার একবার হজ করাইছস কলকাতায়, সেই হজ আমারে করাবি? সেই ছেলে সতর্ক হবে না? সেই ছেলেরা এখন প্রচুর সতর্ক। প্রেমের ফাঁদ আছে, ভালোবাসার ফাঁদ আছে, কিতাবের ফাঁদ আছে, জিহাদের ফাঁদ আছে, স্বল্প মূল্য চাকরির ফাঁদ আছে, তারপরে বিপদগ্রস্ততার সহযোগিতার ফাঁদ আছে, রাস্তায় শুয়ে আছে তাকে সাহায্য সহযোগিতা করা, উঠানোর জন্য ব্যবস্থা আছে, বোরকা পরা নারী আছে, বাবা বলে মা বলে ভাইয়া বলে ডাকবে সেই ফাঁদ আছে। শুধু সকাল সন্ধ্যা দোয়া পড়া আর আমলিকা আলাইকা লিসানাক কি ওয়াল ইয়াসাকা বাইতুক, সেটা ওয়াবকি আলা খাতিয়াতি। বেশি চালাক হবেন না, বেশি চতুর হবেন না, যা হবার হয়ে যাবে, শেষে আফসুস করে কান্নাকাটি করে আর পাওয়া যাবে না।
নারায়ণগঞ্জে একজন তালেবে ইলম হারানো গেছে, পাওয়া যায় না। 2 দিন পর তাকে নদীর ধারে পাওয়া গেছে, 2টা চোখ নাই আর 2টা কিডনি নেই। আর বিভিন্ন জায়গায় রোগের মধ্যে সুইয়ের ঘাই, অনুমান করা হচ্ছে রক্ত নিয়ে গেছে, সব শরীরের রক্ত নিয়ে গেছে, 2টা চোখ আর 2টা কিডনি। নিজের উপর কোনো ভরসা করা এটা অন্যায়, নিজেকে চালাক চতুর নিরাপদ মনে করা এটা অন্যায়, অনিরাপদ। যে আল্লাহর রহমত, আমরা হইলাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহর দয়া মায়া ছাড়া আমরা কিছুই বাঁচতে পারবো না। সকাল সন্ধ্যার দোয়া যারা ইহতেমাম করেন পড়েন মাশাআল্লাহ, যাদের গাফিলতি আছে ছেড়ে দেন, আপনার ফায়দার জন্য, আপনার সারা জীবনের জন্য। আপনাকে দোয়া পড়ায়, আমি তো কাউকে এটা খতম বিক্রি করি না যে আমাকে দিয়ে দোয়া পড়ায় এই খতমটা বিক্রি করে টাকা নেই, এরকম কিছু না। আমাদের জন্য, আপনার জন্য পড়েন। বসে থাকলেও সময়টা যাবে, একটু কষ্ট করে জবান লাড়েন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, সব মুসলমানদেরকে হেফাজত করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।